নাতির আমার কি সুন্দর একা একা ঘুমাইতেছে। এত বড় একটা খাট একাই জুড়ে নিয়ে শুয়ে আছে। হ্যাঁ, আরে নাতি। নানা তুমি? আরে তোর কাছে আসলাম যে একা একা শুয়ে আসছস কিভাবে, তাই দেখলাম যে না তুই ঠিক আলি শুয়ে আসছস। এই জন্য আইসো? হ্যাঁ, তবে তোর কাছে আইসা না আমার মনটা একবারে নষ্ট হয়ে গেল। নানা তোমার কি হয়েছে? কিছু হয় নাই, তুমি থাক। কেন এনে থাকুম? তুমি কত ছোট গেলে আমার কান্দে নিয়ে ঘুরছো, আর এখন তুমি আইতে চাও না কেন? কান্দের উপর নিয়েছি, তুই কত মুইতে দিছিস কান করে, আমার সারা গা ভরে গেছে, জামা ভিজে গেছে, তাও তো কিছু মনে করি নাই। শোন, তুই যেভাবে বইছস না এরা ঠিক এইভাবে এই খাটে তোর নানিও এসে বইছিল যেদিন তোর নানির বিয়ে করে নিয়ে আসলাম বাসর রাতে, একেবারে ঠিক তোর মতন বইছিল এইভাবেই। তাই তো বসা দেখে আমার মনে করে গেল তোর নানির কথা। খুব দুঃখ রে, খুব কষ্ট। তোর নানির আমি কত ভালোবাসতাম। না না, কষ্ট পাইও না। একবারে জানে প্রাণে তোর নানিকে আমি ভালোবাসতাম। আমরা তো দেখছি। সেই বাসর ঘরে কি করছিলাম জানোস? কি করছিলাম নানা? একেবারে এইবারে ঘুমটাটা উঠেছিলাম, উঠে হেরে চাঁদ মুখটা এইভাবে দেখছিলাম। দেখে না আমার মনটা একবার ভরে গেছিল রে নাতি। তারপরে তোর নানির হাতটা ধরলাম, তোরা আমার হাতে হাত রেখে বললাম, দুজন অতা করলাম, তুমি আমার ছেড়ে জীবনেও যাইবা না। কইছে না আমি তোমার ছেড়ে কোনোদিন যাবো না। আমিও কইছিলাম আমিও তোমার ছেড়ে কোনোদিন যাবো না। তারপরে এখন কি করবো নানা? নানি যখন চলেই গেছে, এটা নিয়ে তো আর কষ্ট পাও না তুমি। কিন্তু আমি যে তোর নানির চেহারা তোর ভিতরে ভাসে উঠতেছে, আমি দেখতেছি। পরে বাসরের কথা না, পরে কইলাম যে নাও রাত তো পোহা যাইতেছে, বিড়ালটা মারিয়া ফেলাই। বিড়াল? হ্যাঁ। কেমন বিড়াল নানা? বাসর রাতে না বিড়াল মারতে হয়, তো সেই বিড়ালটা মারতে মারতে না একেবারে বোর হয়ে গেল। নানা বিড়াল কেমনি মারে? আমি বিড়াল মারা দেখুন নানা। না তো বিড়াল মারা না না না, আমার বিড়াল মারা দেখুন। আমি কেমনি বিড়াল মারা আমি তো জানি না। আহা, তোর বিড়াল মারা দেখা যাবো না। তোর যেদিনকে বিয়ে হইব তোর স্বামী তো সেদিনকে বিড়াল মারা দেখাইব। আমি বিয়ের অপেক্ষা থাকতে পারবো না। আজকে আমি দেখুন কেমনি বিড়াল মারে। আজকে দেখি? হ্যাঁ আজকে দেখুন নানা। সেই বাসর রাতের কথা তুই মনে করে দিলি। আচ্ছা নে তাহলে শো। তাহলে বিড়াল মারো। তাহলে শো না বিড়াল মারতে হলে শুইতে হয়। হ্যাঁ, তোর নানি আগে শুইছে আচ্ছা না? ঠিক আছে। এই যে এখন এই যে পাও সোজা করে দে। হ্যাঁ, এই যে পাও সোজা করে দিছস না, এখন তোর দুই পায়ের চিপাই হলো বিড়াল। হ্যাঁ, তোর দুই পায়ের চিপাই হলো বিড়াল, আর আমার দুই পায়ের চিপাই হলো এন্দুর। সেই এন্দুর যায় বিড়ালের সাথে মারামারি দিয়ে না, বিড়াল তো মরে না, মরে হলো এন্দুর। না না কথা কই না, বিড়াল কেমনি মারে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। এই যখন বিড়াল মারা শুরু করবো। না না এইভাবে বিড়াল মারে? হ্যাঁ। না না বিড়াল মারা তো অনেক মজা। হ্যাঁ খুব মজা। না না তাইলে এখন থেকে নানি তো নাই, প্রতিদিন তুমি আমারে বিড়াল মারবা। আচ্ছা ঠিক আছে। কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসু তারে আমি মজা দেখাবো। বাহ, আর মনে খুব রং লাগছে দেখা যায়। কি সারাদিন বসে বসে কান মনে কি আজব কথা। না কানবাড়া এটা তো আমি জানি, কিন্তু মনে এত রং লাগলো কিসের কারণে? বাপের বাড়িতে কোনো খুশি সংবাদ আসছে নাই? এটাই মনে করো। আচ্ছা সব কথা বাদ দি। সাইদুল টিয়া দিয়ে গেছে কিসের টাকা? 50,000 টিয়া দিছি ওর কাছে, যে খড়ি বেচা টিয়া পাঠায় দিছি। হ্যাঁ আমি ঢাকা যাওয়ার সময় তোর কাছে পাঠা দিয়ে দিছি যে টিয়া করে নিয়ে তোর ভাবির কাছে দিস, তাই না? কি আবার কি হলো কান্দুস কে? হ্যাঁ এই কান্দুস করে, এই গান করলো নাচলো আবার এখানে কান্দা শুরু হয়েছে। হ্যাঁ তারি গান। হাই রে কপাল আমার রে, কেমনে কমু যে কি মিছাটা ঠাডা কথা কই আমার জামাই টাকা আমারে দিয়ে আমার এত বড় সর্বনাশ করেছে হারামজাদা সাইদুল। তোর উপর ঠাডা পড়ুক, তুই আমার লগে এত বড় বাটপারি এই করছিস। কি হয়েছে ক? কান্দুস কি আমার ক? এই টিয়া যে দিয়া গেছে, যে টিয়া
পালিশের তলা ছিল হ্যাঁ দিয়েই তো গেছে। তাহলে কান্দস কে? আমি জানতাম না যে তোমার টাকা, বুঝছো? জানলে মার্কেট করে আইতাম। এই শোকে কান্দাছি যে কি করলাম। ও এমন মার্কেট করস নাই? না ভালোই করছস। আরাম জাদি কোন যা করে যা। আগো যাইতাছি, কইলে তো আমার এখন ঘর ছাড়া করে দিব। জীবনে পোজাব না। সাইদুলের বাচ্চা সাইদুল।